যারা এখন টেস্ট পরীক্ষাটাকে কমপ্লিট করে ভাবছে যে একটু হাফ ছেড়ে বাঁচলাম, আমি কয়েকটা মাস একটু রেস্ট করতে পারবো, তার পরবর্তীতে বোর্ড পরীক্ষার প্রিপারেশন শুরু করবো, এরা আবারও চরম লেভেলের একটা বোকামি করছে। ওইটা তো টেস্ট পরীক্ষা ছিল, কিন্তু সামনে একটা বোর্ড পরীক্ষা। টেস্ট পরীক্ষায় যেমন চিন্তাই করি, বোর্ড পরীক্ষা নিয়ে যদি সেম চিন্তাটা করি, তাহলে আমার থেকে দুর্ভাগ্য আর কেউ হবে না। কারণ কি, বোর্ড পরীক্ষার সামনে এখন যদি আমি চিন্তা করি যে আমি আরো কয়েকদিন পর থেকে শুরু করবো, টেস্ট শেষ করলাম, মাঝখানে কয়েকদিন রেস্ট করি, তারপর থেকে শুরু করবো। একটা বোর্ড পরীক্ষার প্রিপারেশন 2 বছরও কমপ্লিট করা যায় না। মানে এইচএসসি লেভেলের একটা বোর্ড পরীক্ষার প্রিপারেশন 2 বছরও শেষ হয় না। সেখানে হাতে সময় মাত্র 4 মাস। এই 4 মাস সময় সর্বোচ্চ আমি কি করতে পারবো? এখন সময় এত অল্প, এই অল্প সময় থেকেও যদি আমি একের পর এক দিন নষ্ট করতে থাকি, একের পর এক সময় নষ্ট করতে থাকি, তাহলে লাস্ট মোমেন্টে বোর্ড পরীক্ষার সময় গিয়ে প্রত্যেকটা শিক্ষার্থীকে যে কাঁদতে হবে, এতটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। প্রতি বছর তো আমরা এই ব্যাচগুলোকে পার করি, প্রতি বছর তো শিক্ষার্থীদের অবস্থা দেখি, লাস্ট মোমেন্টে গিয়ে হয় আন্দোলনে নামতে হয়, অথবা কাঁদতে কাঁদতে গিয়ে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হয়। আমি চাই না যে আপাতত 26 ব্যাচের শিক্ষার্থীদের সাথে এমনটা হোক। যেহেতু আমরা এই প্রবলেমগুলো ফেস করেছি, এতদিন যাবত দেখে আসি, আমার কাজ আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে একবার পরীক্ষার আগের দিন পর্যন্ত অ্যালার্ট করতে থাকবো। এই অ্যালার্ট করতে করতে যারা আমাদের কথাগুলো শুনবে, আমাদের গাইডলাইনগুলো ফলো করে সেই অনুযায়ী প্রিপারেশন নিবে, তারা বোর্ড পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। আর যারা শুনবে না, পরবর্তীতে তাদের শুধুমাত্র আফসোস করা ছাড়া কিছুই করা থাকবে না। এখন টেস্ট পরীক্ষা শেষ, হাফ ছেড়ে বাঁচলাম, একটু রিল্যাক্স করবো, কয়েকটা দিন এদিক ওদিক যাবো, পরবর্তীতে বোর্ড পরীক্ষার প্রিপারেশন শুরু করবো, এই চিন্তা আপাতত বাদ। 4 মাস পরে যখন বোর্ড পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাবে, তখন তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু 4 মাস সময় যে আছে, এই সময়টার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট তোমার জন্য গুরুত্বপূর্ণ। এই সময়টাকে কাজে লাগাতে হবে।